আসসালামু আলাইকুম। ঝটপট অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তা রেসিপিটি কিন্তু বিকালের চায়ের সাথে রাখতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিব হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। দিয়ে দিব হাফ চামচের মতো কালো জিরা ও পরিমাণ মতো লবণ। স্বাদের পরিমাণটাকে বাড়ানোর জন্য এখানে আরও দিয়ে দিব আমি সামান্য পরিমাণ বিট লবণ ও 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার ময়দার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে যেন ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশিয়ে যায়। তেল ময়দার সাথে ভালো করে মিশেছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। তার জন্য কিছুটা ময়দা এভাবে হাতে নিয়ে চাপ দিলে দেখবেন যে শক্ত হয়ে গেছে, আবার একটু হালকা করে চাপ দিলে দেখবেন যে ভেঙে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে তেল আর ময়দা ভালো করে মিশে গেছে। এবার আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিব। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিব 2 চামচ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে একটা আঠালো গোলা তৈরি করে নিব। 10 মিনিট ডোটাকে রেস্টে রাখার পর এবার ময়দার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এবার এখান থেকে একটি ডো নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নিব। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এরকম একটি বোতলের ক্যাপ দিয়ে আমি সম্পূর্ণ রুটিটা ঠিক এভাবে কেটে নিব। আশা করি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার রুটির অবশিষ্ট অংশগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব, তবে এগুলো কিন্তু আমি ফেলে দিব না। আবারও আমি রুটি তৈরি করে নিয়ে ঠিক এভাবে বোতলের ক্যাপ দিয়ে কেটে নিব। এই তো সবগুলো রুটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার পিঠা তৈরি করে নিব। প্রথম লেয়ারে আগে থেকে তৈরি করে রাখা ময়দার আঠালো গোলা হাতের আঙুল দিয়ে কিছুটা লাগিয়ে দ্বিতীয় লেয়ার দিয়ে দিব। ঠিক এভাবে আমি 5টি লেয়ার বসিয়ে দিব। ঠিক একই নিয়মে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটি কাঠি দিয়ে পিঠার মাঝ বরাবর হালকা করে চাপ দিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে একটি পিঠা তৈরি হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব চুলায় পিঠাগুলোকে ভাজার জন্য। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি এই তেলের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তা না হলে পিঠার উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। কিছুক্ষণ পরপর পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন পিঠার মধ্যে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন পিঠাগুলোকে ছেঁকে তেল থেকে উঠিয়ে নিব। এখন পিঠাগুলো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।